শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গোপালদী পৌরসভার বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় গোপালদী বাজার এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালদী পৌর বিএনপির সভাপতি জনাব আলহাজ শামসুল হক মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ও স্ট্রাকট্রি গ্রুপের চেয়ারম্যান জনাব রাকিবুল ইসলাম রাকিব। উক্ত সভাটি অত্যন্ত সুন্দরভাবে সঞ্চালনা করেন গোপালদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মুশফিকুর রহমান মিলন। সহকারী হিসেবে ছিলেন গোপালদী পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম সাইদুল এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু কালাম মোল্লা। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জনাব ইউসুফ আলী ভুইয়া। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। এ সময় গোপালদী পৌর বিএনপির সভাপতি জনাব শামসুল হক মোল্লাও জিয়াউর রহমানের দেশপ্রেম ও রাষ্ট্রনায়ক সুলভ দূরদর্শিতার কথা তুলে ধরেন। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আয় আল্লাহ উচ্চ মাকাম দান করে দাও। আয় আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ছোট ছেলে আরাফাত রহমান কোকো সহ আয় আল্লাহ এই পরিবারের যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে সকলকে জান্নাতের ফেরদাউসে আলা মাকাম দান করে দাও। আয় আল্লাহ যারা জীবিত আছে তাদেরকে হায়াতে তয়্যিবা তওয়িলা দান করে দাও। আয় আল্লাহ সুস্থতার সাথে সামনের দিনগুলোতে আয় আল্লাহ সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে আয় আল্লাহ বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করে দাও। আয় রব্বিল আলামিন। পরে উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। আলোচনার এক পর্বে এমপি নজরুল ইসলাম আজাদ গোপালদী এলাকার মাদকের ভয়াবহ চিত্র তুলে ধরেন। তিনি জনগণের কাছে মাদকের বিষয়ে জানতে চাইলে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজ থেকে মাদকের বিষ বাষ্প দূর করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্য হতে হবে। আমি বলতে চাই আজকের এই দিনে সবাই শপথ করুন, গোপালদীতে কোনো মাদক থাকবে না, কোনো মাদক সেবনকারী থাকবে না, কোনো মাদক ব্যবসায়ী থাকবে না। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে বদ্ধপরিকর হন। আপনারা সবাই মিলে প্রতিরোধের দুর্গ গড়ে তুলুন, সবাই মিলে কাজ করেন, দেখবেন মাদক দমন হয়ে গেছে। প্রশাসন যদি প্রপারলি কাজ না করে আমাকে বলবেন, আমি কথা বলবো। তারপরে যদি কাজ না করে আমরা ঊর্ধ্বতন মহলে জানাবো, ঠিক আছে? বাট আপনারা সবাই আগে ঐক্যবদ্ধ হন। আপনারা নিজেরা যদি ঐক্যবদ্ধ না হন তাহলে প্রশাসন কিন্তু এককভাবে কিছু করতে পারবে। প্রশাসনকে আপনাদেরকে হেল্প করতে হবে। আপনারা যদি সবাই মিলে যদি প্রশাসনের পাশে থাকেন তাহলেই প্রশাসনের সফল হওয়া সম্ভব, ঠিক আছে? অনুষ্ঠান শেষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে কাজ করার শপথ নেন। সুজন মাহমুদ, ২৫০০, নারায়ণগঞ্জ।